আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন সকালে বসলাম নাস্তা করতে। একটা রুটি নিছি। আমার তরকারিটা দেখাতে মনে নাই। আব্দুল হাসিব পাশে বসে কান্নাকাটি করতেছে। সো আমি এভাবে রুটিটা খাচ্ছি। আমার নাস্তা করা শেষ। এখন আমি চলে গেলাম রান্না করতে। আজকে আবারও রান্না করতেছি মাংস। সো আমি সবগুলো মাংসই ভেজে নেব। ওদিক দিয়ে মাংস ভাজতেছি আর এগুলা মেখে রেখে দিছি। এগুলা হালকা একটু ভাজে দেব। এই তো আমি এগুলা নেড়ে ছেড়ে তুলে নেব। এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম আলুগুলো। সম্পূর্ণ আলুটাই দিয়ে ফেলছি। আমি এভাবে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিব, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। এখন কিন্তু আলুটা লাল হয়ে গেছে, ভাজা ভাজা পুরো হয়ে গেছে। আমি আলুটা তুলে ফেলছি। এখন মশলাটা দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। আমার মশলাটা কিন্তু তেল বেশি উঠছে। সো আমি দিয়ে দিলাম আলু আর মাংস একসাথে যে ভেজে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিলাম। দোনোটাই ভালো করে ভাজা হয়েছে, সেজন্য একসাথে দিয়ে দিচ্ছি। এখন এগুলা ভালো করে কষিয়ে নেব, যাতে পুরো আলুটা সিদ্ধ হয়ে যায়। এখন আমার কষানো কিন্তু মোটামুটি হয়ে আসছে পুরোপুরি। একটু নেড়ে ছেড়ে তারপর ঝোলটা দিয়ে দিব। সো এখন আমি ঝোলটা দিয়ে ফেলছি। এখন ফুটা অবধি অপেক্ষা করব। আজকে আর তেমন কিছুই রাঁধবো না, একটাই রান্না করব। আর আজকে হচ্ছে আপুরা চলে যাব। এই তো এগুলো ছিল দেশি মুরগি। এগুলা 2 পিস দিছি আমার শ্বশুরের জন্য। উনি আবার ব্রয়লার মুরগি খেতে চায় না, সেজন্য। সো রান্না করার পরে তুলে ফেলছি আলাদা করে। আর আজকে মোটামুটি ঈদের জন্য টুকিটাকি বাজার নিয়ে আসছে। আর ঘরে আটাও শেষ, তো আটাও নিয়ে আসছে। কি কি আনলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর মাঝে মাঝে অনেক কিছু আনা হয়, কিন্তু তেমন করে শেয়ার করা হয়নি। তো আজকে আনছে, একটু শেয়ার করতেছি। আর এছাড়াও আরও কিন্তু বাজার আনা হবে। আর প্রতিদিনই তো টুকিটাকি বাজার আনা হয়, তো একবারে অনেক বাজার তেমনভাবে আনা হয় না।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে মোটামুটি অনেক বাজারে আনছে তুলনামূলকভাবে, তা না হলে প্রতিদিনে দুই একটা করে নিয়ে আসে। সাথে একটা পেঁপে পাইছে, পেঁপেটাও নিয়ে আসতে। আর বাচ্চারা সবাই মিলে এখন দুষ্টামি করতেছে। আর আব্দুল হাসিবে আগের থেকে বেটার, আল্লাহ রহমতে। অতটা সুস্থ হয়নি যে ও দুষ্টামি করবো, সো ও শুধু গেল ওর আপুর বলতেছে আপু কোলে নাও। ওরা চাচ্ছে দুষ্টামি করতে, কিন্তু ওর তো ইচ্ছা হচ্ছে না। আপনারা সবাই দোয়া করবেন আব্দুল হাসিবের জন্য। নাবিলা ওকে কোলে নেয়নি বলে ও রাগ করছে। এই তো বাচ্চারা সবাই মিলে একটু দুষ্টামি করতেছে আর কি। জাহিদ আবার বইটা নিয়ে বসছে, তো সবাই ওর পাশে আইসা বসে রয়েছে। ও যেদিকে যায় ওরা ওই দিকটাতে যায়। আব্দুল হাসিব কিন্তু চাচ্ছে দুষ্টামি করতে, ওদের সাথে মিশতে, কিন্তু হয়তো ওর শরীর তেমন ভালো না, সেজন্য ও অতটা এনার্জি পাচ্ছে না আর কি। এখন চলে আসলাম আমি কিছু মশলা ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু সব রকমের এভরিথিং যত মশলা আছে মোটামুটি সব রকমেরই মশলা আছে। এখন আমি এগুলো সব ব্লেন্ডার জারে ভরে নেব। এই তো নিচ্ছি, এখন এগুলা সবগুলা ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন রাত্রে আজকে আনছে হচ্ছে কাকরোল, সাথে মাশাআল্লাহ বিশাল বড় একটা লাউ আনছে। সাথে লতি নিয়ে আসছে। লাউটা কিন্তু অসম্ভব বড়, ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, অনেক বড়। আর নিয়ে আসছে কিছু শশাগুলো এত ছোট ছোট, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। একদমই ছোট ছোট। সাথে নিয়ে আসছে কিছু কলা। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।